আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করিয়া যখন মদিনায় চলে যায়, মদিনায় 10 বছর জীবিত ছিলেন, 10 বছর হায়াত পাইছেন। তো কুরবানির কিরকম ফজিলত, কিরকম মর্যাদা, কিরকম দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো 10 বছর আল্লাহ নবী মদিনায় অবস্থান করেছেন, কোনো এক বছরও কোরবানি গ্যাপ দেয় নাই। প্রতি বছরই কোরবানি করেছেন লাগাতার, কোনো বছর গ্যাপ দেয় নাই, বাদ দেয় নাই, কারণ কোরবানির ফজিলত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইদহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে যায়, 10 বছর হায়াত পাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স হয়, নবুয়তের দায়িত্ব নবীর কাছে আসে। নবুয়ত 40 বছর বয়সে পাই। 13 বছর পর্যন্ত নবী, নবুয়তের পর থেকে 53 বছর, 13 বছর পর্যন্ত মক্কায় অনেক জুলুম অত্যাচার সহ্য করেছেন। আগে আল আমিন উপাধি পেয়েছেন। এই 13 বছর নবী মক্কায় অবস্থান করলেন। নবুয়তের পর থেকে 53 বছর পর্যন্ত 13 বছর। এখন কাফেরদের জুলুম অত্যাচার আর সহ্য না করার কারণে মদিনায় হিজরত করিয়া চলে যায়। মক্কা থেকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যায়, 10 বছর হায়াত পায়। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইদহিন। কুরবানির কত দাম, কত মর্যাদা, কত ফজিলত, যার কারণে আল্লাহর হাবিব মদিনায় 10 বছর হায়াত পাইছেন। এক বছরও কোরবানি করতে গ্যাপ দেয় নাই, প্রতি বছর লাগাতার কোরবানি করেছেন। এক বছরও বাদ দেয় নাই, প্রতি বছর কোরবানি করেছে। তো কোরবানির ফজিলত তো আমরা সবাই মোটামুটি জানি, তার মধ্যে কয়েকটা ফজিলত বলবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির কত ফজিলত, কত মর্যাদা, কত সম্মান, কত দাম। কুরবানির দিন কোন বান্দা বান্দিরা যখন পশু কুরবানি করে, এই সময় আল্লাহর কাছে যে মর্যাদা, এই কুরবানির দিন পশু জবাই করলে যে পরিমাণ মর্যাদা, নেকির কাজ, এই পরিমাণ সব নেকি অন্য ইবাদতে নাই। মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন কোন বান্দা বান্দিরা যখন পশু কুরবানি করে, এই দিন পশু কুরবানি করলে যেই পরিমাণ মর্যাদা, যেই পরিমাণ নেকির কাম, যেই পরিমাণ নেকির বাগ হয়, ওই দিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অন্য কোনো ইবাদতের মর্যাদা নাই। 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। 2 নাম্বার ফজিলত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা কুরবানি করে, পশু জবাই করে, কুরবানির দিন পশু কুরবানি করে, যেই সময় সূর্যটা মাথার নিচে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। জমিন কেন তামা হবে? লোহা হবে না কেন? কাঁসা কেন হবে না? পিতল কেন হবে না? অন্য অন্য ধাতু আছে, তা না হয়ে কেন পিতল তামা হয়ে যাবে? কই তামার এমন একটা পাওয়ার আছে,
একদিক দিয়ে আগুন লাগবে, অন্য দিক দিয়ে আগুন নিবারণ করতে বহুত সময় লাগে, এজন্যই জমিনটা তামা হয়ে যাবে। সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 13 গুণ লক্ষ বড়, 13 লক্ষ গুণ বড়। সূর্যের 12টা মুখ, 11টা মুখ উপরের দিকে রাখছে, একটা মুখ জমিনের মধ্যে দিছে, তারপরেও 9,30,00,000 মাইল দূরে। 11টা মুখ উপরের দিক, একটা মুখ জমিনের দিকে দিছে, তারপরেও এই জমিনের মধ্যে যেই মুখটা দিছে এর মধ্যে প্রতিদিন আল্লাহর ফেরেশতারা 500 ফেরেশতা বরফ ডালতেছে, তারপরেও পরিপূর্ণ তাপ জমিনে ছাড়ে না। বুঝতে হবে কথা, সূর্যটা 9,30,00,000 মাইল উঁচা, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের মুখ হয়েছে 12টা, 11টা মুখ উপরে, একটা মুখ জমিনের মধ্যে, তারপরেও তার মধ্যে প্রতিদিন 500 ফেরেশতা বরফ ডালতেছে। তাই কিরকম গরম। কিয়ামতের ময়দানে ওই সূর্যটা মাথার নিচে চলে আসবে। এখনই আমি গাইমা গেছি, অথচ সূর্যের কোনো পাওয়ার নাই, তারপরও আমি গামিয়া গেছি। শীতের সময় বহু মানুষ গেমে যায়, সূর্যের কোনো তাপ নাই, তারপরেও গেমে যায়। কাল হাসরের ময়দান, যেই সময় সূর্যটা মাথার নিকট আসবে, জমিনটা তামা হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই মুসিবতের সময় সন্তান পিতামাতা কাউকে চিনবে না, পিতামাতা সন্তানকেও চিনবে না, বন্ধুকে ভুলে যাবে, বান্ধবীকে ভুলিয়া যাবে, কেউ কাউকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। সবাই সবার থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। এই মুসিবতের সময় সূর্যটা মাথার কাছে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, তামা এবং সূর্যের মাঝখানে বান্দাবান্দিরা থাকবে। এই মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লজ্জাবোধ করতেছেন, হে আল্লাহর নবী, এটা কেমন কথা? ওই সময় কি কেউ কাহারো দিকে তাকাইবে না? আর রিজাল ওয়ান নিসাউ ইয়ানজুরু ইলা বাস, কেউ কাহারো দিকে কি তাকাইবে না? আল্লাহর নবীকে বলতেছেন। আল্লাহর নবী উত্তর দেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাস। ওই মুসিবতের সময় এমন কঠিন হবে, কেউ কাহার দিক তাকাইতে সময় পাইবে না। এই মুসিবতের সময় যখন কেউ কাউকে পরিচয় দিবে না, নিজের মা পর্যন্ত সন্তানকে ভুলিয়া যাবে, নিজের পিতা পর্যন্ত সন্তানকে ভুলিয়া যাবে। যেই বন্ধুর জন্য, যেই বান্ধবীর জন্য মাকে হত্যা করলাম, পিতাকে হত্যা করলাম, সব কিছু ধ্বংস করিয়া ফেলাইলাম, তেজনেস করিয়া ফেলাইলাম, ওই বন্ধু পর্যন্ত আমাকে সেই কিয়ামতের ময়দানে ভুলিয়া ইয়া নাফসি নিজের চিন্তায় বিভোর হয়ে থাকবে। এই মুসিবতের সময় যেই ব্যক্তি কুরবানি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। এই মুসিবতের সময় আল্লাহ নবী বলেন, যেই বান্দা পশু কুরবানি করে, এই পশু ওই মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার শিং, তার পশম, তার খুরলা উঠবে। আল্লাহর কাছে তার ব্যাপারে সাক্ষী হইয়া তাকে ওই মুসিবত থেকে হেফাজত করবে। যেই বান্দা বান্দিরা পশু জবাই করবে, এই পশু
ওই মুসিবতের সময় আল্লাহ পাকের কাছে তার জন্য সাক্ষী হয়ে যাবে। ওই সময় যখন সাক্ষী হয়ে যাবে, যেই সময় কেউ কাউকে চিনবে না, কিন্তু আমি যে পশুটা জবাই করলাম, কোরবানি করলাম, এই পশুটা আমার সাক্ষী হয়ে যাবে, আল্লাহর কাছে আমার জন্য নাজাতের কামনা করবে। 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার ফজিলত, وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিছু সাহাবায়ে কেরাম আজমাইন রাসূলকে জিজ্ঞেস করলেন, মা হাযিল আদহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কুরবানি কি জিনিস? কুরবানি কি জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের উত্তরে বলেন, হুয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, সেটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপরে সাহাবায়ে কেরাম আজমাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এতে আমাদের লাভ কি, ফায়দা কি, আমরা কি উপকার পাইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, হে আমার সাহাবা, যারা কুরবানি করবে প্রত্যেকটা পশমের নেকি পাইবে। এরপর সাহাবায়ে কেরাম আজমাইন নবীকে আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, বেড়ার পশম তো অনেক পশম হয়, এই বেড়ার পশম যদি হয় তাও কি নেকি? কেউ যদি বেড়া কুরবানি করে তাও কি বেড়ার পশমে নেকি পাইবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, যদিও বেড়া হয়, বেড়ার মধ্যে পশম বেশি, তারপরেও কোনো সমস্যা নাই, প্রত্যেকটা পশমে বান্দা তোমার আমল নামার মধ্যে নেকি দেওয়া হবে। কুরবানি করার ফজিলত কি পরিমাণ কোনো সীমা নাই। 3 নাম্বার ফজিলত বললাম। 4 নাম্বার ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতেমা, আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরুম মিনাদ দাম, আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিনাদ দাম, হে ফাতেমা, তুমি যেই পশুটা জবাই করবা, এই পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করিয়া দিবেন। ফজিলতের সীমা নাই। নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিনাদ দাম ইগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, হে ফাতেমা, পশু যখন কুরবানি দেওয়া হয়, পশুর মধ্যে যেই ফোঁটাটা জমিনের মধ্যে সর্বপ্রথম পড়ে, এই ফোঁটার বিনিময় আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা ক্ষমা করিয়া দেয় জমিনে পড়ার সাথে সাথে। 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, قال بكل قطرة حسنات, আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলেন, লিকুল্লি কতরাতিন হাসানা, প্রত্যেকটা ফোঁটায় আমল নামার মধ্যে আল্লাহ পাক নেকি দান করবেন। কুরবানির কিরকম ফজিলত মাত্র 5টা বললাম, আরো বহুত ফজিলত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
বেশি বেশি করিয়া কুরবানি করার তৌফিক দান করেন।